আমার মতো যাদের যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করে এই রেসিপিটা কিন্তু তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। সুপর্ণার হেসেলের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাচ্ছি একদম ঝরঝরে সুজির হালুয়া, যেটা বানাতে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে আর খেতে হবে দারুণ সুস্বাদু। শুধু মেজারমেন্টটা একটু ঠিক রাখতে হবে। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি সবার প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ঘি। প্রথমে ঘিটাকে একটু গরম হয়ে যেতে দেব, তারপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি 10-12টা করে আমন্ড আর কাজু নিয়েছি, আর কাজু আর আমন্ডটাকে কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমন্ড আর কাজু বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব। যখনই রং ধরতে শুরু করবে তখন কিন্তু এটাকে তুলে আলাদা একটা জায়গায় সরিয়ে রাখতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কিশমিশটাকেও অ্যাড করতে পারেন, তবে কিশমিশটাকে কাজু আর আমন্ডের সাথে নয়, একটু আলাদা ভেজে নেবেন। ড্রাই ফ্রুটসটাকে ভেজে তুলে নিয়ে এবার এই ঘিয়ের মধ্যেই আমি ভেজে নেব সুজি। আমি আজকে একটা মেজারিং কাপ মেপে সবকিছু নিয়েছি, তবে আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে আপনারা একটা নির্দিষ্ট বাটি মেপেও কিন্তু সবকিছু নিতে পারেন। আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর সুজিটাকে খুব ভালো করে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি সুজিটাকে 4-5 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। সুজি থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, আর সুজিটা অনেকটা ক্রিস্পিও হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যে সুজিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, মানে রংটা যেন সুজির চেঞ্জ না হয়। তো আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, আর এলাচটাকেও সুজির সঙ্গে ভেজে নেব। আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, আর এলাচ গুঁড়ো অ্যাড করলে সেটা পরেই অ্যাড করা যাবে, এখানে দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি একটু কাছ থেকে সুজিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ আর 1/4 কাপ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন, তবে আমি যতটুকু চিনি দিয়েছি তাতে কিন্তু এটা পারফেক্ট মিষ্টি হবে। চিনি আর লবণটাকে ভালো করে একবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপেই দুধ। প্রথমে 1 কাপ দিলাম, তারপর একটু মিক্স করে নিয়ে আরো হাফ কাপ, অর্থাৎ টোটাল 1.5 কাপ মতন দুধ আমি এখানে অ্যাড করব। আপনারা চাইলে এই রান্নাটাতে 1 কাপ দুধ আর হাফ কাপ জলও দিতে পারেন, অথবা সম্পূর্ণটাও জল দিয়ে করতে পারেন। তবে দুধ দিয়ে রান্নাটা করলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই সুজিটাকে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। খুব সহজেই কিন্তু সুজি দুধটাকে অ্যাবসর্ব করে নেবে। আর এবার যে কাজটা করতে হবে, ক্রমশ এই সুজির হালুয়াটাকে নেড়ে যেতে হবে। যখন সুজিটা এরকম শুকিয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে সুজিটাকে ভেঙে ভেঙে দিতে হবে। অর্থাৎ সুজির যে বড় বড় দলাগুলো তৈরি হয়েছে সেগুলোকে কিন্তু স্প্যাচুলার সাহায্যে ভাঙতে থাকতে হবে। আমি এর মধ্যে ঘিয়ে ভাজা ড্রাই ফ্রুটসটাকেও অ্যাড করে দিয়েছি, তবে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসটা একদম শেষেও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু এই কাজটা করতে হবে, আর আস্তে আস্তে দেখা যাবে এইভাবেই সুজিটাকে স্প্যাচুলা দিয়ে ভাঙতে ভাঙতে আর মিক্স করতে করতে এটা অনেকটা ঝরঝরে হয়ে আসছে। যদি মনে হয় যে হাত ব্যথা হয়ে যাচ্ছে বা একভাবে নাড়তে পারছেন না, অসুবিধা হচ্ছে, তাহলে একটু থেমে থেমেও এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেবেন, তা না হলে সুজিটা নিচে থেকে ধরে যাবে। সুজিটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরো 2 চামচ মতন ঘি। চাইলে কিন্তু ঘিটা প্রথম দিকেও বেশি করে অ্যাড করে সুজিটাকে ভাজা যেত, তবে শেষের দিকে এসে একটু ঘি মেশালে হালুয়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। তাই আমি ঘিটা শেষের দিকেই দিলাম। দেখুন, সুজিটাকে নাড়তে নাড়তে স্প্যাচুলা দিয়ে সুজির বড় দানাগুলো ভাঙতে ভাঙতে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে এক্সট্রা কোনো ময়েশ্চার নেই, আর সুজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। চাইলে এভাবেই কিন্তু সার্ভ করে দেওয়া যায়, তবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরও আরো কিছুক্ষণ স্প্যাচুলাটা একটু চালিয়ে নিয়েছি, যাতে সুজিটা একদম ঝরঝরে হয়ে যায়। আর দেখুন, এটা আমাদের সুজির হালুয়ার ফাইনাল লুক। দেখে কি অপূর্ব লাগছে না? প্রত্যেকটা দানা আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। ঘরে থাকা সামান্য উপকরণেই এই ঝরঝরে সুজির হালুয়াটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। তাই অবশ্যই একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এর আগেও কিন্তু আমি সুজি দিয়ে বানানো দারুণ দারুণ মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারেন।
আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে আরো সুন্দর, সুন্দর রেসিপি নিয়ে আসতে চলেছি আমি আপনাদের জন্য। আজ তবে এটুকুই। আবার হাজির হয়ে যাব কাল নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।